তো যে এখন 1:45 বাজে, 1:45 সময় অবস্থা। প্রসাদের কি লাইন, নামার তো হবে না, বিশাল লাইন। রবিবার তো আজকে, বিশাল ভিড় হচ্ছে এখানে। শীতকালে তো আরও ভিড় হয়, এখন তো আর ঠান্ডা কমেছে বলে তো আর হ্যাঁ চান হয়ে গিয়েছে, এই জাস্ট করে এলাম। তো বন্ধুরা যাই হোক, এরকম কিন্তু গেঞ্জি পরে গিয়েছিলাম একটা মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। খোলা জামা পরেছিলাম, খুলে গেলাম, বরং আজকে থেকে কিন্তু অনেকটাই টেম্পারেচার বেড়ে গিয়েছে, তো গরম পড়ে গিয়েছে বেশ, মানে বসন্তকাল অ্যাকচুয়ালি বলা যায়, যেটা শীতকালের মতো লাগছিল এই কদিন বাড়ির থেকে আসার থেকে, মানে ওখান থেকে ট্রেন ধরার থেকে। সেদিন ভোর থেকে দিন আসলাম 14 তারিখ, হ্যাঁ 15, 16 আজকে, কাল 17 তারিখ সকালে চেক আউট। তো আরও বই কিনলাম দুটো, মানে পঞ্চদত্ত মন্দিরের সামনে যে সংকীর্তন গিফট শপ আছে, সেখান থেকে দেখাচ্ছি আপনাদের। চলুন, রাধে সবাইকে বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে 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 শ্যাম, হর মহাদেব। বন্ধুরা সবাইকে জয় শ্রীরাম, জয় গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণ হরি বল, রাধে 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 শ্যাম, সবাইকে বন্ধুরা হর মহাদেব মিত্র সবাইকে, ঠিক আছে। তো এরকম হচ্ছে আমাদের ঘরের কিছুটা কন্ডিশন এখন আছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো যাই হোক, এই যে মানে যেমন থাকে আর কি কোথাও বেড়াতে গেলে। তো এখানে নতুন বই কিনলাম এখানে, ঠিক আছে। এই যে দেখাচ্ছি আপনাদের, চলুন। এই যে বের করে দেখাচ্ছি। তো মেসে এসে দুটো বই, মানে গৌড়ের রামকেলি একটা আছে, রামকেলির উপর মালদার মহাপ্রভু গিয়েছিলাম, রূপ সনাতনকে দীক্ষা দিয়েছিল, সেই সব ব্যাপারে আছে হয়তো। যাই হোক, এখানে আবার টেপ মেরে দিয়েছে, এটা আবার কাগজে প্যাকিং করে। ওখানকার প্রভু সংকীর্তন গিফট শপ, পঞ্চদত্ত মন্দিরের যে সামনে যে দোকানটা আর কি, শপ। তারপর ওখানে যে সন্ন্যাসী জ্যেষ্ঠ ব্রহ্মচারীরা থাকে আর কি, সেখানে আর কি সেই জায়গাটা। এই উপর থেকে দোতলা থেকে ঘুরে এই দুটো কিনে, নিচের তলা থেকে উপরে ব্যাগ দিল না, নিচের তলা থেকে এই ব্যাগটা দিল, নীল ব্যাগটা, এই যে। তো যাই হোক বন্ধুরা, আর হচ্ছে একটা বৈষ্ণব পঞ্জিকা, তো রামকেলি 30 টাকা, বৈষ্ণব পঞ্জিকা 7 টাকা, 37 টাকা। তো টোটাল আমার দেখা যাচ্ছে যে প্রায় 400 টাকা মতোই কিন্তু বই কেনা হয়ে গেছে। তো টোটাল সব বইয়ের রিভিউ কিন্তু পরে হবে, ওয়েট করে থাকবেন। এখন তো আমি গৌরনীদের ধর্মশালাতে আছি মায়াপুরে, বাড়ি গিয়ে সব হবে, ঠিক আছে। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণা, হরি বল। তো বাপরে ভাই সাহেব, সেই ছটার পরে বেরোনো, 6টার সময় অ্যাকচুয়ালি বেরোনোর প্ল্যান ছিল, 6টার পরে বেরোনো, আর এখন 8টা বাজে যায়, মানে প্রায় 2 ঘন্টা মন দিয়েছিলাম। পুরো সন্ধ্যা আরতি ধরতে গেলে দেখেছি। তো জয় জয় গোরাচাঁদ আরতিকের সময় এই গানটা একটুখানি হয়ে গিয়েছিল কিছুটা, তারপর থেকে ঢুকেছি আমরা। যাই হোক, আর প্রচুর হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন হয় অনেক সময় সন্ধ্যা আরতিতে, আগে এতটা হতো না মনে হয়, তো এখন দেখছি এটা। আর মঙ্গলারতির থেকেও বেশি ভিড় লাগলো আজকে সন্ধ্যা, রবিবার যেহেতু, আর শীতকালের রবিবারে তো আরও বেশি মনে হবে, কোনো ইভেন্ট ছুটি ছাড়া থাকলে আর কি। যাই হোক, এই যে কতগুলো কালারের যে এখানে ব্যাগ হয়েছে, এটা তো আমি নিয়ে এসেছিলাম আগের বারের শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের। লাল আছে, হলুদ, কমলা, নীল, সবুজ, 2 রকম সবুজ, একটা আকাশি মানে সবুজ, আর একটা কচি কলা পাতা আমার সবুজ। কত কালারের যে ব্যাগ হয়ে গেছে। আর 400 টাকা বই প্রায়, শুধু ছোটো বই বলে একটু হতে পারে, এছাড়া বেশ ভালো রকম ওয়েট কিন্তু এখানে, বাবারে। এই জপমালা সেই সেপ্টেম্বর মাসে কেনা, আর অক্টোবর মাসে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন থেকে কিছু বই কেনা, 2টো ব্যাগ আর ছিল, একটা বৃন্দাবনে ভজন বইটা পাল্টানোর জন্য নিয়ে এসেছিলাম সেই। বাপ রে বাপ, রাধে রাধে, হরে কৃষ্ণা হরে রামা। তো বেরোনোর সময় দেখলাম প্রায় 6টা বাজে, মানে 6টার দিকে বেরিয়েছি, আর আসা হলো আর কি এটা দেখি প্রায় 1টা বাজে, মানে 2 ঘন্টা মতো ছিলাম। সন্ধ্যা আরতি প্লাস সংকীর্তন গিফট শপটা ভিজিট করলাম, আর একটু ঘুরতে আস্তে আস্তে দেখতে আসা হয় আর কি। খুব সুন্দর পরিবেশ আর কি। ইসকন মায়াপুর ক্যাম্পাস যারা ভিজিট করেন অবশ্যই ভিজিট করুন, visitiskon-mayapur.com এরকম আছে না ওয়েবসাইট বা কিছু। যাই হোক, সবাই হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, রাধে 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 শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। তো এখানে মানে 6:45 দিকে বেরোনোর প্ল্যান ছিল, 6টার দিকে তো
মানে সবাই মিলে গুছিয়ে বেরোতে আর কি একটু লেট তো হয়ে যাই, যাই হোক আমি মনে হয় টাইমে করারই চেষ্টা করি। যাই হোক 6টার দিকে বেরোনো হয়, 6টার সময় এখন সন্ধ্যা হয়ে শুরু হচ্ছে। আমি ওই জন্য প্রথম দিন ভেবেছিলাম যে 6:30, ওই জন্য লেট হয়ে গিয়েছে। আজকে 6টার দিকে গেলাম, তাও একটু যে গোরা চাঁদের গানটা শুরু হয়ে গিয়েছিলো। আর বাড়ি এসে মানে রুমে এসে কিছুক্ষণ পরে দেখলাম আর কি 7:56 বাজে, প্রায় 8টা, 2 ঘন্টা মতো ছিলাম একদম, মানে যাওয়া ওখানে থাকা ধরে আসা ধরে আর কি এরকম। রুমের কিছু অবস্থা কিছুটা এরকম বাঁশ কাঠ এরকম একদম ন্যাচারাল রুম, ভালো লাগে আমার খুব, এই জন্য বারবার সেখানেই থাকি আর কি, ভালো লাগে। অল্প পয়সা প্লাস ভালো ফ্যাসিলিটি আর কি। এই যে গদা ভবনের ফ্রি প্রসাদ, ডাল ভাত মিক্সচার প্রসাদ রাত্রিরের নিয়ে এলাম। 9:46 বাজে, 9:10 দিয়ে যেতে বলেছিল। প্রভুর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছিলো। যাই হোক এখন নিয়ে এলাম। এখন 9:45 থেকে 9:46 বাজে। এখন 76% চার্জ আছে ফোনে, ব্যবহার হয় না বলে চার্জ তেমন কমে নাই আর কি। 9:10 দিকে যেতে বললো প্রভুরা। গদা ভবন আর চৈতন্য মাঝখানে, গদা ভবনের কিচেনের ওখানে আর কি প্রসাদ দেয় রাত্রি আর দুপুরে, দুপুর 3:30টার দিকে, রাত্রি 9:30টার দিকে, ওর মধ্যে আর কি মোটামুটি। বা বলে 3টে থেকে 4টের মধ্যে দুপুর, আর রাত্রি 9টা থেকে 10টার মধ্যে যাই আর কি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা ওই প্রসাদটা নিয়ে এলাম। এখন বাজে 49, 9:49, 9:49, মানে 10টা বাজে। যাই হোক আমরা ইসকন নিউ টাউন থেকে প্রভু এসে একা এসে, তো ইসকনে তো রুম পাবে না, তো সেজন্য একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেলো। যাই হোক আমরা 9:10-এর মধ্যেই হয়তো চলে যেতাম মোটামুটি। এটা হয়তো 10 মানে থেকে 9:10 থেকে 15-20 হয়ে গেল। এক প্রভু বলেছিল 9:10-এর মধ্যে আসতে বেটার হয় তাহলে। তো যাই হোক আবার জামাটা পরে নিয়েছি, কারণ কিন্তু এখানে ঠান্ডা আবার একটুখানি রাত্রির দিকে বাড়ছে আর কি, যেটা হয় সকাল পর্যন্ত থাকে। জামা খুলে ফেলেছিলাম পরে, দুপুরে পরে বিকেলে খুলে ফেলেছিলাম, আবার সন্ধ্যা যাওয়ার সময়, আবার এই রাত্রির প্রসাদ হাতে যাওয়ার সময় খুলে নিলাম আর কি। সবাইকে রাধে রাধে বন্ধুর, হরে কৃষ্ণ। এখন আবার খুলে রাখতে হবে জামা, গরম লাগছে, ফ্যান চালাতে হবে, যেন এরকম অবস্থা ঘরের মধ্যে। বাইরে ঠিক আছে আর কি। রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাইকে মিত্র, হরি বল।